বোঝার চেষ্টা করেন ঠিক। আজ হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, আপনাদের যে নতুন পেইড ব্যাচ এটার। সো ফার্স্ট ক্লাসে আমি প্রোনাউন্সিয়েশন নিয়ে কনসেপ্ট দিয়েছি, সেকেন্ড ক্লাসে সেন্টেন্স এর পার্ট গুলো নিয়ে কথা বলছি, আজ হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলছি। ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আমরা করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। বলছে পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ হলো ইংরেজি ব্যাকরণের বা ভাষার ভিত্তি। একটি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বা ওয়ার্ডই কোনো না কোনো কাজ করে। বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দগুলোকে যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাই পার্টস অফ স্পিচ। একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে মূলত এক একটা পার্টস অফ স্পিচ। ঠিক আছে। ইংরেজি ভাষায় এর গুরুত্ব কতটা, যেমন বাক্য গঠন করতে গেলে আমরা শব্দের ব্যবহার করি। এই শব্দগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে, রিলেটেড থাকে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারলে বোঝা যায় কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্ট। হ্যাঁ, কিভাবে একটির সাথে একটি ওয়ার্ড কানেক্ট হয়ে একটা পার্টিকুলার মিনিং সেন্টেন্স থেকে বের হচ্ছে। একটি শব্দ বাক্যে কোথায় বসছে তার উপর ভিত্তি করে অর্থ বদলে যেতে পারে, যেমন ওয়াটার মানে পানি, নাউন। আবার ওয়াটার মানে পানি দেওয়া, ভার্ব। বুঝতে পারছেন? আমি যদি বলি যে আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার, এই ওয়াটারটা কি কি এটা এটা হচ্ছে জাস্ট একটা নাউন। কিন্তু আমি যদি বলি ওয়াটার দ্য গার্ডেন, দেখেন আমি দুইটা বাক্য বলছি আপনাকে। কি বললাম বলেন তো? দেখেন, আই নিড সাম ওয়াটার, আই নিড সাম ওয়াটার, এর মানে হচ্ছে আমার কিছু পানি দরকার। সো এই ওয়াটার শব্দটা অ্যাজ আ পার্টস অফ স্পিচ একটা নাউন। আবার আমি যদি বলি যে জাস্ট এইরকম, আমি এটা কি হয়ে গেল, ক্যাপিটাল লেটার কেন, ওয়াটার, ওয়াটার দ্য গার্ডেন। হ্যাঁ, এর মানে হচ্ছে বাগানে পানি দাও, বাগানে পানি দাও। পানি দেওয়া না, কিন্তু পানি দাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই অর্ডারটা এখানে ভার্ব, এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে। ঠিক আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট থাকে না এভাবে। সো এই পার্টস অফ স্পিচ এভাবেই চেঞ্জিং এর মাধ্যমে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচ গুলো কি কি? নাউন, প্রোনাউন, আমরা অনেকেই ছোটবেলা থেকে এগুলো শিখে আসছি, পড়ে আসছি, শুধু এরকম নাম জানি। বাট এটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা একটা বাক্যে কোথায় হয়, প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে ইউজ করতে হয়, এইটা আমরা বুঝি না বা জানি না। যেটা আমি আপনাদেরকে দেখাবো, বোঝাবো, জানাবো, আপনাদেরকে এটা নিতে হবে, প্র্যাকটিক্যালি নিতে হবে, পারফেক্ট ওয়েতে নিতে হবে। ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। নাউন কি? জাস্ট সিম্পল ওয়েতে যদি আমরা বুঝি, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে নাউন বলে। আর নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, ইট নেমস আ পার্সন, প্লেস, থিংস আর আইডিয়া। রহিম ইজ আ গুড বয়, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অনেস্টি দ্য বেস্ট পলিসি। সো দোজ আর নাউন। কোনটা? একদম শুরুতে যেটা আছে, রহিম, ঢাকা, অনেস্টি, অর্থাৎ সাবজেক্টের স্থানে যেটা আছে, এগুলো হচ্ছে নাউন। ওকে। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। বারবার একই নাম ব্যবহার না করে শ্রুতিমধুর করার জন্য এটি ব্যবহার করা হয়। আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন। রহিম ইজ আ স্টুডেন্ট, এ দেখেন, হি গোস টু স্কুল এভরিডে। এই যে রহিমের পরিবর্তে হি এর ব্যবহারটা হলো, এইটাই প্রোনাউন। অর্থাৎ প্রোনাউন মানে সর্বনাম, সর্বনাম মানে যেটা নামের পরিবর্তে বসে। শি প্লেইস টেনিস, সে টেনিস খেলে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। সো শি, দে আর হি, দোজ আর প্রোনাউন। ভার্ব কি? যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বা কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স বা বাক্য গঠিত হতে পারে না। A verb is a word that expresses an action or a state of being. অর্থাৎ ভার্ব কি? জাস্ট ইট ডিনোটস বিং, হ্যাভিং or ডুইং সামথিং। করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া, দোজ আর ভার্ব। আই ইট রাইস, আমি ভাত খাই। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। সেগুলো হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভ কি? যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইস আর মডিফাইস আ নাউন আর প্রোনাউন। শি ইজ আ বিউটিফুল গার্ল, এখানে গার্লকে মডিফাই করছে বিউটিফুল শব্দটি। হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব বাট সৎ। এই যে হি,
মানে সাবজেক্ট যেটা, প্রোনাউন যেটা, এটাকে মডিফাই করছে কে? পোর, মানে সাবজেক্টের সম্পর্কে বর্ণনা করছে, সাবজেক্টের গুণ বোঝাচ্ছে, সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে। আই হ্যাভ 5 পেন, সাবজেক্টের পেন মানে কি? কলম। কয়টা কলম? 5টা কলম। অর্থাৎ ওই যে একটা নাউনকে মডিফাই করছে, নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এইটাই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কি? ক্রিয়া বিশেষণ। বলছে যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। মানে মেইনলি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। হি ওয়াক স্লোলি, সে ধীরে হাঁটে। কেমন হাঁটে? স্লোলি, ধীরে। তার হাঁটার ধরনটা কেমন? স্লোলি। শি ইজ আ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল, সে খুব সুন্দরী। বিউটিফুল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওই বিউটিফুলকে মডিফাই করেছে ভেরি শব্দটা। অর্থাৎ অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। হি রানস, সে দৌড়ায়। ফাস্ট, দ্রুত। ভার্বকে মডিফাই করছে ফাস্ট শব্দটা, কাকে? রানকে। এটা হচ্ছে অ্যাডভার্ব। শি রানস ভেরি ফাস্ট, সে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। ফাস্ট, ভেরি ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। ওই ভেরি শব্দটা হচ্ছে মূলত আমাদের এখানে অ্যাডভার্ব। মানে এটা অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। ফার্স্টও কিন্তু অ্যাডভার্ব, ভেরিও অ্যাডভার্ব। প্রেপোজিশন কি বলছে? যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্য শব্দের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। আ প্রেপোজিশন ইজ প্লেসড বিফোর আ নাউন অর প্রোনাউন টু শো ইটস রিলেশন to other words in the sentence. The book is on the table. He's in the room. Shatram is famous for its ring. Okay. সো অন, ইন বা ফর, এগুলো হচ্ছে মূলত প্রেপোজিশনের এক্সাম্পল। জাস্ট আগে এটা চেনেন, আমি ডিটেলসে বলছি সবকিছু, আগে একটু দেখেন। কনজাংশন কি? যে শব্দ দুই বা ততোধিক শব্দ, ওয়ার্ডস, বাক্যাংশ, ফ্রেজেস বা ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশন ইজ আ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ডস, ফ্রেজেস আর ক্লজেস টুগেদার। রহিম অ্যান্ড করিম আর ব্রাদার। হি ইজ পোর বাট হ্যাপি, ডু অর ডাই। সো অর, বাট, অ্যান্ড, এগুলো হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন কি? যে শব্দ দ্বারা মনের আকস্মিক আবেগ, আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। An interjection is a word used to express some sudden feelings or emotion. Hooray, we have won the game. Alas, the man is died. Oh, what a beautiful bird. So, hooray, alas, wow, এগুলো হচ্ছে মূলত ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। এবার দেখেন, শর্টে যেটা বোঝাচ্ছে পার্টস অফ স্পিচ গুলো কি? নাউন, যা নাম বোঝায়। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। পেন, ডগ, ওয়ার্ক, মিউজিক, লন্ডন, এনি কাইন্ডস অফ নেম। মূলত বুঝতে হয় এই নাউনের প্লেসটা কোথায়, একটা বাক্যে যখন ব্যবহৃত হবে এর অবস্থানটা কোথায়। মনে রাখবেন, মনে রাখবেন, নাউন একটা বাক্যের শুরুতে অথবা শেষে থাকে। একদম শুরুতে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে শেষে থাকে। এই যে লন্ডন ইজ আ বিগ সিটি, এখানে বলছে যে লন্ডন নাউন, নাউন অ্যাজ ওয়েল অ্যাজ এই যে সিটি যে শব্দটা, এটাও কিন্তু নাউন। ইজ শব্দটা কি? ভার্ব। বিগ শব্দটা কি? অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? নাউনকে মডিফাই করে। সিটি, সিটিকে মডিফাই করছে বিগ সিটি। যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে তাকে কি বলে? অ্যাজেক্টিভ বলে। লন্ডন ইজ আ বিগ সিটি। তাহলে এ শব্দটা কি? আমরা অনেকে এ অ্যান্ড দি কে আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কিন্তু কোনো শব্দ নেই। এ শব্দটা অ্যাজ আ পার্টস অফ স্পিচ, ওটা একটা অ্যাজেক্টিভ। ওই যে সিটি, কয়টা শহর? একটা শহর। একটা কি শহর? একটা বড় শহর। তাহলে সংখ্যা বোঝাচ্ছে নাউনের। তাহলে এ অ্যান্ড দি পার্টস অফ স্পিচ হিসাবে কিন্তু অ্যাজেক্টিভ হয়, নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়। প্রোনাউন কি? যেটা নামের পরিবর্তে বসে। আই, ইউ, হি, শি। শি ইজ স্মার্ট। মনে করেন বললাম যে রুমা ইজ আ গার্ল, রুমা একটা মেয়ে, শি ইজ স্মার্ট। তাহলে রুমার পরিবর্তে যে শি ব্যবহার করলাম, দ্যাট ইজ কল্ড প্রোনাউন। ভার্ব কি? অ্যাকশন বা স্টেট, কাজ বা হওয়া বোঝায়। গো, ইজ, হ্যাভ, রাইট, লেসন। আই লিসেন টু মিউজিক, আমি মিউজিক পছন্দ করি। ওকে। অ্যাজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়। ডিসক্রাইব নাউন অর প্রোনাউন। গুড, বিগ, রেড, ইন্টারেস্টিং,
ইট ইজ আ বিগ হাউস, সো দ্যাট ইজ কল্ড অ্যাজেক্টিভ। যেটা নাউন কোথায় বসে, নাউন কোথায় বসে শুরুতে, প্রোনাউন কোথায় বসে শুরুতে, অথবা কোথায় বসে শেষে। এই যে শুরু অথবা শেষ, নাউন বা প্রোনাউন যে বসে, ঠিক এদের ঘাড়ের উপর মূলত অ্যাজেক্টিভ বসে। এই যে শুরুর যে জায়গাটা, সাবজেক্টের যে জায়গাটা বা অবজেক্টের যে জায়গাটা, এইখানে মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউন থাকে, তার ঘাড়ের উপর মূলত অ্যাজেক্টিভ বসে। অ্যাজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত অর্থ দেয়, ইনফরমেশন দেয়। ভার্ব কিন্তু সাবজেক্টের পরেই বসে, নাউন প্রোনাউনের পরেই বসে, সাবজেক্টের পরেই ভার্ব বসে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভের ভিন্ন। অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, ভার্বকে বাড়িয়ে বলে। কুইকলি, সাইলেন্টলি, ওয়েল, ভেরি, হি ইটস কুইকলি, সে দ্রুত খায়। প্রেপোজিশন কি? সম্পর্ক তৈরি করে। টু, অ্যাট, আফটার, অন, বাট, উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম। কোথায়? স্কুলে। কোন একটা দিকে যাওয়া আসা বোঝাতে টু বসে, সার্টেন টাইমের আগে অ্যাট বসে, আগে বোঝাতে বিফোর, পরে বোঝাতে আফটার, উপরে বোঝাতে অন। এগুলো কনজাংশন কি? অ্যান্ড, অর, বাট, হোয়েন, অর্থাৎ এগুলো হচ্ছে আলাদা আলাদা ওয়ার্ড, ক্লজ বা সেন্টেন্সকে কানেক্ট করে বা জোড়া লাগায়। আই লাইক টি অ্যান্ড কফি। ইন্টারজেকশন কি? আবেগ প্রকাশ করে, এক্সপ্রেস ইমোশন। ও, ওস, হাই, ব্রাভো, সো দোজ আর কল্ড ইন্টারজেকশন। অর্থাৎ সহজভাবে যদি বলি, এই পার্টস অফ স্পিচ আমরা অনেকেই জানি, মুখস্থ করি, বা শব্দ অর্থগুলো মুখস্থ করি, বাট এগুলো মুখস্থ রাখার বিষয় না, এগুলো অবস্থান ভেদে পরিবর্তন হয়। এই পরিবর্তন আমার বুঝতে হবে। পরিবর্তন না বুঝলে কখনোই ল্যাঙ্গুয়েজটা আমরা ভালোভাবে শিখতে পারবো না। কারণ এই পার্টস অফ স্পিচের পরিবর্তনের ফলেই কথার কালের বা সময়ের পরিবর্তনটা হয়ে থাকে। কেমন জানেন? কথার কালের বা সময়ের পরিবর্তন এই যে বলছি আমি, মনে রাখবেন, একটা সেন্টেন্স বা বাক্যের মেইন অংশ বা জিস্ট অংশ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। এই তিনটা পার্টস অফ স্পিচ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন, হি ইজ আ বয়, সে একটা ছেলে। দেখেন, এই বাক্যে হি যদি না থাকে বাক্য কি হবে? ইজ না থাকলে বাক্য হবে? বয় না থাকলে বাক্য হবে? একবার ভেবে দেখেন তো। হিটা কি? প্রোনাউন। ইজটা কি? ভার্ব। বয়টা কি? নাউন। এবার আমি যদি এটা বাদ দেই, তাহলেও কিন্তু একটা অর্থ থাকে। কিন্তু হি, ইজ আর বয়, এই তিনটা ওয়ার্ড বাদ দিলে কি কোনো ধরনের অর্থ থাকে? অর্থাৎ জিস্ট কতটুকু, কতটুকু না হলে, ঠিক কোন পার্টস অফ স্পিচ না হলে মিনিমাম একটা সেন্টেন্স তৈরি করা যায় না, এটা বুঝতে হবে। সেটা হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব, এটা মনে রাখবেন। নাউন, প্রোনাউন আর ভার্ব। তাহলে হি ইজ বয়, সে হয় ছেলে বা বালক। এখন আমি যদি বলি হি ইজ আ বয়, সে একটা ছেলে। হি ইজ আ বয়, হি ইজ আ বয়। এবার সে একটা ছেলে, সে কেমন ছেলে? ইজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে। এই যে গুড এবং এ, এই দুটো শব্দ কিন্তু অ্যাজেক্টিভ। কাকে মডিফাই করছে? বয়কে। নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে কি বলে? অ্যাজেক্টিভ। সে ভালো ছেলে, সে খুব ভালো ছেলে, ইজ আ ভেরি গুড বয়। এই যে ভেরি শব্দ কাকে মডিফাই করছে? গুডকে। ভালো, খুব ভালো, ভালো, খুব ভালো, ওই ভেরি শব্দটা মূলত অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, বাট এটা অন্য একটা অ্যাজেক্টিভকে মডিফাই করতে পারে, নিজেকে নিজে মডিফাই করতে পারে। হ্যাঁ, একটা ভার্বকে মডিফাই করে মূলত। আর অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। নাউন, প্রোনাউন বাক্যের শুরুতে থাকে অথবা শেষে থাকে, ঠিক তার ঘাড়ের উপর বসে, সেটাকে মডিফাই করে। অর্থাৎ এগুলো মূলত সেন্টেন্স বা বাক্যের ফাংশন। একটা বাক্য কিভাবে অর্গানাইজ হয়, কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের জন্য বসে, ওয়ার্ডের ফাংশন গুলো কি, এগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। দেখেন, ওয়াটার, এটা একটা শব্দ, এটা পরিবর্তন হয়। পার্টস অফ স্পিচ কখনো এরকম না, মুখস্থ করা যায় না যে এই ওয়ার্ডই এই পার্টস অফ স্পিচ। এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। যেমন ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নেই। এই ওয়াটারটা সাবজেক্টের স্থানে আছে, এটা নাউন হিসাবে এখানে বসছে। বাট আমি যদি বলি প্লিজ ওয়াটার দ্য গার্ডেন, দয়া করে বাগানে পানি দাও, এই ওয়াটারের মানে হচ্ছে পানি দেওয়া, এটা ভার্ব হিসাবে বসছে। বুক, রিড দ্য বুক, বইটা পড়ো, এই বুক শব্দটা একটা নাউন। কিন্তু আমি যদি বলি আই ওয়ান্ট টু বুক আ টিকিট, আমি একটা টিকিট কাটতে চাই, আই ওয়ান্ট টু বুক, ও টিকিট বুক করতে চাই, ওই যে বলে না বুক করে আসা, এটা রিজার্ভ করে আসা, সংরক্ষণ করে আসা। এই বুকটা বলছে যে এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই এটা মূলত ভার্ব বলতে এটা নন ফাইনাইট ভার্ব, টু প্লাস বি অন,
ইনফিনিটিভ বলা হয় এটাকে। তো যাই হোক, এরপর দেখেন ওয়াস, আই হ্যাভ আ নাইস ওয়াচ, ওয়াচ মানে এখানে কি, ঘড়ি। বাট লেট ওয়াচ দ্য গেম, চলো খেলাটি দেখি, একই স্পেলিং, কিন্তু দুইটা বাক্যে দুই ধরনের মিনিং দিচ্ছে, একই স্পেলিং কিন্তু, বাট একটা ওয়াচের মানে হচ্ছে ঘড়ি, আরেকটা ওয়াচের মানে হচ্ছে দেখা। দ্য প্লে ওয়াজ ইন্টারেস্টিং, অর্থাৎ প্লে মানে নাটক, PLAY প্লে, নাটকটি খুব মজার ছিল। আবার দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, প্লে মানে খেলা। আবার আমি যদি বলি দে প্লে গিটার, তারা গিটার বাজায়, এই প্লে মানে কিন্তু বাজানো হয়। আবার আমি যদি বলি দে প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল অন দিস সেক্টর, তারা এই সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, প্লে মানে ভূমিকা রাখা, তাহলে প্লে মানে নাটক, প্লে মানে আবার খেলা, প্লে মানে আবার ভূমিকা রাখা, কতগুলো অর্থ এই ওয়ার্ডটা দিচ্ছে, জাস্ট ইউ হ্যাভ টু নো ইট। হি হিট হিজ হেড, সে তার মাথায় আঘাত পেয়েছে। হি হেডস দ্য টিম, সে দলটির নেতৃত্ব দেয়। হেড মানে মাথা, আবার হেড মানে নেতৃত্ব দেওয়া, যেটা ভার্ব হিসাবে বসে। এইভাবে পরিবর্তন হয়ে অবস্থানের, প্লেসের, কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসাবে একই শব্দের ব্যবহার। কিছু শব্দ আছে যা নাউনের আগে বসে তাকে বিশেষায়িত করলে অ্যাজেক্টিভ হয়, আবার ভার্বের পরে বসে কাজের ধরন বোঝালে অ্যাডভার্ব হয়। যেমন দেখেন কি বলছে, ফাস্ট, হি ইজ আ ফাস্ট রানার, হি ইজ আ ফাস্ট রানার, এই ফাস্টটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ, কারণ রানার শব্দটা কি, একটা নাউন না, একটা নাউন কিন্তু এই রানারকে মডিফাই করছে ফাস্ট শব্দটা, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। বাট আমি যদি বলি হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়, ওই দৌড়ানোর ধরনটা কেমন, দ্রুত, এখানে এটা অ্যাডভার্ব হিসেবে বসছে। ইট ইজ আ হার্ড ওয়ার্ক, এটা একটা কঠিন কাজ, এটা একটা কঠিন কাজ। এই হার্ড শব্দটা এখানে মূলত অ্যাডজেক্টিভ, ওয়ার্ককে মডিফাই করছে। কিন্তু আমি যদি বলি হি ওয়ার্কস হার্ড, এর মানে সে কঠোর পরিশ্রম করে, পরিশ্রম করা, এই যে ওয়ার্ক মানে করা, করার ধরনটা কি, কিভাবে করে, হার্ড, কঠোর করে, তাহলে এই হারটা কিন্তু এখানে অ্যাডভার্ব। আই টুক অ্যান আর্লি বাস, আমি ভোরের বা সকালের বাস ধরেছিলাম। হি গেটস আপ আর্লি, সে খুব সকাল সকাল ওঠে। তার মানে অ্যাজেক্টিভ হিসাবে যদি বসে, অ্যাজেক্টিভ মূলত কি, অন্য একটা নাউনকে মডিফাই করে, একটা নাউনের ঘাড়ের উপর বসে। দেখেন এই যে ওয়ার্ক, বাস, বা এই যে রানার, ঠিক এগুলো নাউন না, এটার ঘাড়ের উপর ফাস্ট, হার্ড বা আর্লি শব্দগুলো বসছে না। কিন্তু এপাশের যে ফাস্ট, হার্ড বা আর্লি আছে, এগুলো কিন্তু দেখেন ভার্বকে মডিফাই করছে। ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, যে দৌড়ায়, দ্রুত দৌড়ায়, কাজ করে, কঠিন কাজ করে, ওঠে, দ্রুত ওঠে। কেউ কি বুঝতে পারছেন আমার কথাগুলো, যে কিভাবে এটা পরিবর্তন হয় পার্টস অফ স্পিচ? বোঝা যায় কথাগুলো? এটা গ্রামেটিক্যাল ক্লাস, একটু কঠিন, একটু হার্ড মনে হতে পারে, বাট নিতে হবে এগুলো। এগুলো বেসিক থিংস, ল্যাঙ্গুয়েজের মূল ভিত্তি, এগুলো স্কিপ করে ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। Yes, sir. এইভাবে ওয়ার্ডের পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের ফলে কিন্তু কথার পরিবর্তন হয়ে যায়। এগুলো আমরা বুঝি না অনেকেই। হি ওয়াজ এ লেট কামার, এই লেট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, বাট হি কেম লেট, এই লেট শব্দটা এখানে অ্যাডভার্ব। প্রেপোজিশন এবং কনজাংশনের পার্থক্য দেখেন। হি কেম আফটার মি, সে আমার পরে এসেছিল, এটা প্রেপোজিশন। প্রেপোজিশন মানে কি জানেন? এমন কোন শব্দ, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। হি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়েছিল। আই হ্যাভ নট সিন হিম সিন্স মানডে। সো সিন্স, বিফোর, আফটার, এগুলো প্রেপোজিশন। আর কনজাংশন মূলত কি জানেন? আলাদা দুইটা ক্লজ বা ফ্রেজকে এটা কানেক্ট করে, মানে দুইটা আলাদা বাক্যাংশকে যুক্ত করে। প্রেপোজিশন কিন্তু সেইটা না, প্রেপোজিশন জাস্ট একটা নাউন বা প্রোনাউনের আগে বসে। হি কেম আফটার আই হ্যাড লেফট, লুক বিফোর ইউ লিপ, ইট ইজ আ লং টাইম সিন্স উই মেট। দুই পাশে দুইটা আলাদা সাবজেক্ট ভার্ব আছে দেখেন, এগুলো হচ্ছে মূলত কনজাংশন, আলাদা দুইটা ক্লজকে কানেক্ট করে বা জোড়া লাগায়। আর প্রেপোজিশন হচ্ছে জাস্ট নাউন বা প্রোনাউন রিলেটেড ওয়ার্ডের পূর্বে বসে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। ঠিক আছে? সো বহুমুখী ব্যবহার, একটি শব্দ যখন তিন চার রূপে বসে, দেখেন, বোঝার চেষ্টা করেন। উদাহরণ যেমন রাইট, 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 হি ইজ দ্য রাইট ম্যান, সে একজন সঠিক মানুষ। সার্ভ হিম রাইট, সার্ভ হিম রাইট, এখানে সঠিকভাবে সার্ভ করো, সার্ভ করা মানে পরিবেশন করা। উই মাস্ট ফাইট ফর আওয়ার ফাইট, উই মাস্ট ফাইট ফর আওয়ার রাইটস, আমরা আমাদের অধিকারের জন্য অবশ্যই লড়াই করব। তাহলে এই রাইট, এটা আবার একটা নাউন হিসেবে বসছে। আই উইল রাইট ইটসেলফ, আই উইল রাইট ইটসেলফ, সরি, ইট উইল রাইট ইটসেলফ, এটা নিজেই
ঠিক থাকবে, এটা নিজেই ঠিক হবে। তাহলে এই রাইটটা ভার্ব, এর আগের রাইটটা নাউন, এর আগের রাইটটা অ্যাডভার্ব, তার আগের রাইটটা অ্যাজেক্টিভ। এই এই যে এইভাবে একটা ওয়ার্ড কিন্তু বিভিন্নভাবে পরিবর্তন হয়। মনে রাখার সহজ কৌশলগুলো কি? শব্দটি কারো নাম বা কোনো বস্তুর নাম বোঝালে সেটা নাউন। শব্দটি দিয়ে কি কাজ করা বোঝাচ্ছে সেটা ভার্ব। শব্দটি কি নাউনের দোষগুণ বলছে তাহলে অ্যাডজেক্টিভ। শব্দটি কি কাজের ধরন অর্থাৎ কোথায় কখন কিভাবে এরকম বলছে তাহলে অ্যাডভার্ব। শব্দটি কি সম্পর্ক তৈরি করছে তাহলে প্রেপোজিশন। মনে রাখার সহজ উপায় কি? শব্দটিকে কারো নাম বা কোনো বস্তু তাহলে নাউন। শব্দটি কি কাজ করা বোঝাচ্ছে তাহলে ভার্ব। শব্দটি কি নাউনের দোষগুণ বলছে তাহলে অ্যাডজেক্টিভ। শব্দটি কি কাজের ধরন কোথায় কখন কিভাবে বলছে তাহলে অ্যাডভার্ব। শব্দটি কি সম্পর্ক তৈরি করছে তাহলে প্রেপোজিশন। দেন here from here you have to identify the parts of speech. Please water the garden. So water will be verb here. Water is essential for life. Here number two, water is noun. Keep the first. First is noun here. He walked fast. First is verb here. He is a fast runner. First is noun here. And none but the brave deserve the fair. So but is the conjunction. There is no one but likes him. So but me no buts. This but is verb actually. He went home. Home is adverb. I want a home loan. Home means here you can see home is adjective here. It modifies to the loan. So the up train is late. The sun went down. Try to down the train. Look above. So every parts of speech that you have to identify from here. Here you will get the answer as well as the actual explanation, and you have to practice it from here. You have to practice a lot. Without practicing, you will not get the actual benefit. So you have to know the actual things of parts of speech. You have to identify the parts of speech. The next part is জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। আমি আইডেন্টিফিকেশনটা আবারও দেখাবো, আবারও দেখাচ্ছি একটু পরে। আগে এটা একটু কমপ্লিট করে নিই। একটার সাথে আর একটা রিলেটেড থাকে, কানেক্টেড থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এটা বুঝতে হবে, নিতে হবে। জেরান্ড ইনফিনিটিভ এবং পার্টিসিপল এই তিনটি হলো ইংরেজি ব্যাকরণের নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। এগুলো দেখতে ভার্বের মতো হলেও বাক্যে ভার্বের কাজ করে না, বরং নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করে। চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা এদের পার্থক্য নির্ণয় করা খুবই জরুরি। যেমন উদাহরণের সাহায্যে যদি আমরা দেখি, জেরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যেটা নাউনের কাজ করে। এটা সাবজেক্টের স্থানে থাকে, মানে একদম বাক্যের শুরুতে থাকে, অথবা অবজেক্টের স্থানে থাকে। এটা স্থির অবস্থা প্রকাশ করে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট ভি3 পাস্ট অ্যাজেক্টিভ। আই স আ ওয়াকিং ম্যান। আই স আ ওয়াকিং ম্যান, আমি একটা হাঁটন্ত মানুষকে দেখেছিলাম। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম, নাউন অ্যাজেক্টিভ আর অ্যাডভার্ব। আই লাইক টু ওয়াক, আমি হাঁটতে পছন্দ করি, আমি হাঁটতে পছন্দ করি। মূলত এইগুলো কি জানেন? এই যে জেরান ইনফিনিটিভ পার্টিসিপল। আচ্ছা বলতেছি, তার আগে আরেকটু দেখেন বিস্তারিতভাবে। জেরান্ডটা কি? বলছে যে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন, মানে জেরান্ড দেখতে ভার্বের মতো কিন্তু কাজ করে নাউনের। এটি মূলত কোনো কাজের নাম বোঝায়। চেনার উপায়, একে ইট বা দিস দ্বারা প্রতিস্থাপন করা যায় বাক্যে। এটি সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসে। মনে করেন রিডিং ইজ আ গুড হ্যাবিট, এই রিডিংকে আপনি দিস ইজ আ গুড হ্যাবিট বলেন, বাক্যের অর্থ কি চেঞ্জ হয়? ইট ইজ আ গুড হ্যাবিট বলেন, অর্থ কি চেঞ্জ হয়? যদি ভার্ব যুক্ত আইএনজি শব্দ দেখেন, আপনার যদি সন্দেহ হয় এটা জেরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে, মানে অ্যাডজেক্টিভ হবে, তাহলে আপনি ইট দ্বারা রিপ্লেস করে দেখেন বা দিস দ্বারা রিপ্লেস করে দেখেন। আই লাইক স্লিপিং, আই লাইক ইট বলা যায় না? আই লাইক দিস বলা যায় না? হি ইজ ফন্ড অফ ইটিং, হি ইজ ফন্ড অফ ইট, হি ইজ ফন্ড অফ দিস। সো এগুলো হচ্ছে মূলত টেকনিক। অর্থাৎ পার্টি মানে জেরান্ড যেটা ভার্বের সঙ্গে আইন যুক্ত শব্দ, ওই যে বললাম না, একদম বাক্যের শুরুতে বসে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে বসে। মেইন কথা হচ্ছে এই। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আর ভি3 যুক্ত শব্দ যদি হয় সেটাকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন ডু নট ডিস্টার্ব আ স্লিপিং ডগ, একটা ঘুমন্ত কুকুরকে ডিস্টার্ব করো না। এখানে এটা কেন
জেরান্ড না, কেন পার্টিসিপল? এই ওয়ার্ডটা, এই যে স্লিপিং শব্দটা মূলত ডগকে মডিফাই করছে। পাস্ট পার্টিসিপলটা কি? হি ইজ আ ব্রোকেন চেয়ার, ইট ইজ আ ব্রোকেন চেয়ার, এটা একটা ভাঙা চেয়ার। হ্যাঁ, চেয়ারকে মডিফাই করছে ব্রোকেন শব্দটা। সেইগুলো মানে বলছি আমি পার্টিসিপল, বাট অ্যাজ আ পার্টস অফ স্পিচ এগুলো কি? অ্যাজেক্টিভ, 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 অন্য একটা নাউনকে মডিফাই করছে। ইনফিনিটিভ কি? একটি ভবিষ্যৎ বা উদ্দেশ্য বোঝাতে হয়, এটি অ্যাজেক্টিভ বা নাউন বা অ্যাডভার্ব তিনটির কাজ করতে পারে। যেমন টু ইজ হিউম্যান। হ্যাঁ, এটা বাক্যের শুরুতে আছে, সাবজেক্টের স্থানে আছে, তাহলে টু এটাকে আমরা বলতে পারি নাউন, আই মিন নাউন ফ্রেজ। আই ইট টু লিভ, আই ইট টু লিভ, খাওয়ার উদ্দেশ্যে আমি বেঁচে থাকি। গিভ মি আ চেয়ার টু সিট ওয়ান, তাহলে এইটা, এই যে টু লিভ, কিভাবে বাঁচি, কেন বাঁচি, ওয়াই, মানে ভার্বকে প্রশ্ন করছে, ভার্বকে মডিফাই করলে এটা অ্যাজ অ্যাডভার্ব। আবার অ্যাডজেক্টিভ হিসেবে কি বলছে? গিভ মি আ চেয়ার টু সিট ওয়ান, এটার উপর বসার জন্য একটা চেয়ার দাও, তাহলে টু সিট ওয়ান, এটাকে মডিফাই করছে চেয়ার, এর সিটকে মডিফাই করছে। সো বুঝতে হবে আমাকে যে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল এগুলো জাস্ট নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনের নাম, বাট অ্যাজ আ পার্টস অফ স্পিচ এগুলো নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অথবা অ্যাজেক্টিভ হতে পারে। মেইনলি নাউন বা অ্যাজেক্টিভই হয়ে থাকে, নাউন বা অ্যাজেক্টিভ। কনফিউশন দূর করার টেকনিক, সবচেয়ে বেশি ভুল হয় ভার্ব প্লাস আইএনজি দেখে, যেটি জেনারেল পার্টিসিপল বুঝবো কিভাবে? শব্দ দুটির মাঝখানে ফর বসাবেন নাকি ইজ বসাবেন? যদি ফর জন্য দিয়ে অর্থ মেলে, ইকুয়াল টু জেরান্ড। যদি ইজ হয় বা অবস্থা দিয়ে অর্থ মেলে, তাহলে পার্টিসিপল। যেমন বোঝার চেষ্টা করেন, ওয়াকিং স্টিক, তাহলে স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য লাঠি, তাহলে ফর দিয়ে যদি অর্থ করা যায় তাহলে সেটা জেরান্ড। ওয়াকিং বয়, বয় ইজ ওয়াকিং, বালকটি হাঁটছে, তাহলে এটা পার্টিসিপল। বয় ফর ওয়াকিং কি হয়? মেলে? মেলে না। রিডিং রুম, রুম ফর রিডিং, তাহলে এটা জেরান্ড। ফ্লাইং বার্ড, বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ ফ্লাইং, তাহলে এটা পার্টিসিপল। কথাটা এখানে কি বলছে? যদি আপনার সন্দেহ হয় ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড দেখে একটা বাক্যে যেটা জেরান্ড না পার্টিসিপল, আমি প্রথমে একটা ওয়ে বললাম, জেরান্ড চেনার উপায় হচ্ছে ইট বা দিস দিয়ে রিপ্লেস করলে যদি অর্থ ঠিক থাকে তাহলে সেটা জেরান্ড। আরেকটা বলছে যে যদি যদি জেরান্ড হয় তাহলে ফর দিয়ে অর্থ মেলে, যদি পার্টিসিপল হয় তাহলে ইজ দিয়ে অর্থ মেলে। অর্থাৎ আমার যেটাই হোক না কেন ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, তারপরে কিন্তু এরকম নাউন রিলেটেড ওয়ার্ড বসবে। হ্যাঁ, তো সেটা কিভাবে আপনি করবেন? আপনি ফর দিয়ে করেন, ওয়াকিং স্টিক, বলছে স্টিক ফর ওয়াকিং, বয় ইজ ওয়াকিং, রুম ফর রিডিং, বার্ড ইজ ফ্লাইং। ওকে, এরপর বলছে প্র্যাকটিক্যাল সেন্টেন্স এন্ড আইডেন্টিফিকেশন। যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ইট ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিং ফর এক্সারসাইজ, বোঝার চেষ্টা করেন, সাঁতার কাটা ব্যায়ামের জন্য। ইট ইজ আ গুড এক্সারসাইজ, তো সুইমিং শব্দটা কি? সুইমিং শব্দটা হচ্ছে আমার মেইন ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্টের স্থানে আছে, এটা পার্টস অফ স্পিচ হিসাবে একটা নাউন। আবার এটা কোন প্রকারের ভার্ব? এটা নন ফাইনাইট ভার্ব, এটাকে বলা হয় জেরান্ড, এটাকে জেরান্ড বলে। আই স সুইমিং স্নেক, সুইমিং শব্দটা স্নেককে মডিফাই করছে, এটাও হচ্ছে অ্যাজেক্টিভ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। স্টপ রাইটিং, স্টপ দিস, স্টপ ইট, তাহলে এই রাইটিংটা কি? স্টপ ফর রাইটিং, এই রাইটিংটা কি? জেরান। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা কি? এটা হচ্ছে আমার মূলত নাউন, নাউন। টু টেল এ লাই ইজ আ সিন, অর্থাৎ এই জিনিসগুলো এখান থেকে আপনাদের এবার এটা আইডেন্টিফাই করতে হবে। আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, দিলে আপনারা এগুলো একটু করে ফেলবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার আমাদের এই পার্টস অফ স্পিচ গুলোকে আইডেন্টিফাই করা, ভার্ব গুলোকে আইডেন্টিফাই করা। এখানে অনেক ফাংশন আছে। হ্যাঁ, সো এই ফাংশন গুলো আমরা এক এক করে ধারাবাহিকভাবে দেখব। ঠিক আছে? নির্বাচনের কারণে অনেকেই হয়তো ক্লাসে আজকে উপস্থিত হতে পারেননি সেভাবে, আপনাদের পরবর্তী ক্লাস নির্বাচনের পরে নেওয়া হবে। আজকে 10 তারিখ, আগামীকাল 11, 12, 13 তারিখে পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে, আমি বলে রাখলাম। প্রত্যেকে 13 তারিখ, হ্যাঁ, পরবর্তী ক্লাসে জয়েন করবেন। তো এইখানে আমি একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখেন, আমি আপনাদের একটা পার্টিকুলার স্ট্রাকচারের কথা বলছিলাম, যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা পার্টিকুলার স্ট্রাকচারের প্রয়োজন হয়। সেটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, এই সাবজেক্টের পরে আমাদের বসে ভার্ব, ভার্ব, দেন এক্সটেনশন, দেন এক্সটেনশন। এই সাবজেক্টের স্থানে আপনারা জানেন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো বসে। সেটা গেল একটা বিষয়। হ্যাঁ, এখন সরি, মানে সাবজেক্টের স্থানে আই, উই, ইউ, হি, শি, দে, ইট এগুলো বসে, নাউন অথবা প্রোনাউন গুলো। তারপরে আমাদের ভার্ব বসাতে হয়। মনে করেন যে হি, এবার আমি একটা ভার্ব বসালাম, রিডস, সে পড়ে কি? আ বুক, সে একটা বই পড়ে, তাহলে এই আ বুকটা কি? অবজেক্ট। হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। বোঝার চেষ্টা করেন, এবার সে কেন বই পড়ে? আমি যদি বলি যে টু গেইন
টু গেইন, গেইন মানে কি জানেন? অর্জন করা। KNOWLEDGE, টু গেইন নলেজ। এখন এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যে মূলত দুটো ভার্ব আছে। একটা হচ্ছে রিড মানে পড়া, একটা হচ্ছে গেইন মানে অর্জন করা। তো এই গেইন এবং রিডের ভিতর আমার মেইন ভার্ব কিন্তু এই রিড। কারণ মনে রাখবেন, সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটাই মূলত মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সাবজেক্ট থেকে দূরে যদি অন্য কোনো ভার্ব আপনি দেখেন, সেটা মূলত অ্যাকশন দেয় না বা কাজ করা বোঝায় না। অ্যাজ আ পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে আমাদের কি হবে? সেটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে টু প্লাস বিয়ন, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটাকে কি বলা হয়? নন ফাইনাইট ভার্বের ভিতরে কি, এটাকে বলা একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ। এই টু গেইনের পরিবর্তে আমি যদি এইভাবেও কথাটা বলি, ইট উইল বি অলসো কারেক্ট, যে হি রিডস আ বুক গেইনিং নলেজ। এই গেইনিং এর মানেও হচ্ছে জ্ঞান অর্জন করতে। সে একটা বই পড়ে। কেন? হোয়াই? গেইনিং নলেজ। গেইনিং ফর নলেজ। গেইনিং ইজ নলেজ। কোনটা খাটে এটা বোঝার চেষ্টা করেন। আমি বলছি গেইনিং ফর নলেজ না ইজ নলেজ। ইজ নলেজ দিয়ে যদি খাটে তাহলে এটা পার্টিসিপল হবে, আর ফর দিয়ে বললে কি হবে? জেরান্ড হবে। তাহলে এটা এখানে মূলত সে বই পড়ে। কেন পড়ে? ওয়াই? ওয়াই? টু গেইন, অর্জন করতে। এটা কিন্তু আমি যদি এখানে এই ইনফিনিটিভটাকে ধরি, তাহলে এটা মূলত একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়াই? কেন সে পড়ে, পড়ার কারণটা কি? টু গেইন। সেটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ রিজন অলসো। আর যদি আমি এই পাশে গেইনিংটাকে বলি, যেটা কোন পার্টস অফ স্পিচ? গেইনিং নলেজ, একসাথে হচ্ছে এটা একটা নাউন ফ্রেজ। গেইনিং, এটা এটা জেরান্ডের কাজ করে। সো এই ফাংশনগুলো বুঝতে হয়। কোন ফাংশন? এই দেখেন, এ দেখেন, ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার, বুঝছেন? একটাকে কি বলে জানেন? ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া। আর একটা হচ্ছে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। হ্যাঁ। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এই যেটা নিয়ে আমি কথা বলছি, মানে সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বটা মূলত নন ফাইনাইট ভার্ব। এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে, দেখতে হবে। সবকিছু আমরা এক এক করে দেখবো। ভার্বের পার্টটা, ভার্বের চ্যাপ্টারটা অনেক বড়, অনেক। এটা একটু ডিটেলস আমাদের করতে হবে। এখানে ভার্ব না, শুধু কনজুগেশন অফ ভার্ব আছে, মানে ভার্বের ফর্ম আছে। আমি বলছিলাম একটা কথা, যারা ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, আগে ভার্বের ফর্ম প্র্যাকটিস করে, ভার্বের ফর্ম খাতায় লিখে তারপরে ইংরেজি শেখা শুরু করতে হবে। এগুলো আমি প্র্যাকটিস করাবো, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং প্রত্যেকটা ভার্ব দিয়ে ছোট ছোট গল্প তৈরি করা আছে, প্র্যাকটিক্যাল স্টোরি প্রত্যেকটা ভার্ব দিয়ে, সেটাও আমি আপনাদেরকে এখান থেকে করাবো। এই দেখেন, এই যে প্রত্যেকটা ভার্ব দিয়ে স্টোরি তৈরি করা আছে। সেগুলো আমাদের করতে হবে। সময় দিন, ধারাবাহিকভাবে, ধৈর্য হারাবেন না। সবকিছু আপনারা পাবেন, সবকিছু করতে পারবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনাদের মানে এই যে ভার্বের ফাংশনটা শেষ হলেই প্র্যাকটিক্যাল স্পিকিং ক্লাসের ভিতর যাবো, স্পোকেন ইংলিশের ক্লাসে। জি স্যার, বুঝতে পারছি।